শিক্ষার্থী বন্ধুরা, লিটন টিচিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে আলোচনা করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কখনো একটি সেন্টেন্স যখন লেখো বা কারেকশন করতে যাও, তখনই অনেক সময় দেখা যায় যে তোমাদের ভার্বের সঙ্গে এস বা ইএস ব্যবহার করতে হয়। তো কোন সেন্টেন্সে এস বা ইএস ব্যবহার করতে হয় এবং সেটি আমি আজকে দেখিয়ে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে আলোচনার বিষয়ে দেখো যে ভার্বের সাথে এস বা ইএস কখন ব্যবহার করতে হয়। তো কখন ব্যবহার করতে হয় আমি আজকে দেখিয়ে দিব। সাবজেক্ট হিসেবে যদি হি, সি, ইট, কামাল থাকে, অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো কি। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো হচ্ছে হি, সি, ইট এবং কোনো প্রপার নাউন। এই রকম যদি কখনো থাকে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তোমরা অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করবে। এখন প্রশ্ন হলো যে কোনো টেন্সে কি এস বা ইএস ব্যবহার করা যাবে? আসলে না, সবগুলো টেন্সে ব্যবহার করা যাবে না। কখনোই তোমরা পাস্ট টেন্সে ব্যবহার করতে পারবে না। তোমাদের লক্ষ্য রাখতে হবে যে সেন্টেন্সটি হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই তোমরা মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে পারবে এবং অবশ্যই লক্ষ্য করবে যে সাবজেক্টটি হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে না। আর এখানে লক্ষ্য করো যে হি গোজ টু স্কুল। এখানে যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস যোগ করতে পারবো। তেমনি আরেকটি সেন্টেন্সে শি রাইটস এ লেটার। শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্ব যে রাইট রয়েছে তার সঙ্গে শুধু এস যোগ করে আমরা ভার্বটাকে কারেকশন করে ফেললাম। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে যে যখনই একটি সেন্টেন্সে এস বা এস ব্যবহার করবে, তখনই মনে রাখতে হবে যে সাবজেক্টটি যেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে এবং অবশ্যই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার এই ক্লাসটি থেকে তোমরা এস বা এস এর যে ব্যবহারটি রয়েছে সেটি জানতে পারলে। তো আমার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সাথে থাকো এবং আমার যারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং যারা ইতিপূর্বে করেছো তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।